আজকে আমার ক্লাস 7 এর ফার্স্ট চ্যাপ্টার স্কয়ার এন্ড স্কয়ার রুট অর্থাৎ বর্গ এবং বর্গমূল নিয়ে আলোচনা করব। তো ক্লাস 7 এর ফার্স্ট চ্যাপ্টারে আছে যে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয়। তো বর্গমূল নির্ণয় করার জন্য আমাদেরকে আগে জানতে হবে যে বর্গ সংখ্যাটা কি। আমরা ক্লাস 6 এ জেনে এসেছিলাম যে বর্গ সংখ্যা মানে হচ্ছে যে সংখ্যার বর্গ নির্ণয় করব সেই সংখ্যাকে আমরা দুইবার লিখে গুণ করব। যেমন ধরি 5 একটি সংখ্যা, 5টাকে যদি আমরা বর্গ করি তাহলে 5টাকে আমরা দুইবার লিখে গুণ করি, অর্থাৎ হচ্ছে কত 5 5 25। এটা আমরা জানি যে 5 এর বর্গ সংখ্যাটা হচ্ছে কত 25। ক্লাস 7 এ আমরা শিখব যে 25 কে বর্গমূল করলে আমরা 5 পাবো, অর্থাৎ যেটাকে আমরা ইংলিশে বলবো স্কয়ার রুট। তো গুণনীয়কের সাহায্যে আমরা বর্গমূল করার জন্য একটি সংখ্যা নিলাম 125। 125 কে আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করব। তো আমরা সকলেই জানি যে গুণনীয়কটা কিভাবে বের করে। তো আমরা প্রথমে এটাকে আমরা গুণনীয়ক বের করব। 125 এর গুণনীয়কটাকে যদি আমরা বের করতে চাই তাহলে আমরা ভাগ করব। 125 কে ভাগ করব, কত দিয়ে ভাগ করব? আমরা দেখব এখানে একক স্থানে অঙ্ক কত আছে, 5 আছে। তো আমরা জানি ক্লাস 6 এটাও শিখে এসেছিলাম যে কোন স্থানের একক স্থানের অঙ্ক যদি 5 হয় তাহলে সেই সংখ্যাকে 5 দ্বারা ভাগ করা যায়। অর্থাৎ 125 কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে আমাদের ভাগফলটা আসে কত 25। এখানে 25 হচ্ছে মৌলিক সংখ্যা, সরি 5 হচ্ছে মৌলিক সংখ্যা, 5 কে তো আর ভাগ করা যাবে না। আমরা 25 কে আবার ভাগ করব। 25 কে যদি আবার 5 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো কত 5। তো 5 5 5 এটাই হচ্ছে 125 এর কি মৌলিক গুণনীয়ক। তো আমরা এখন এখান থেকে পেয়ে গেলাম যে 125 এর মৌলিক 125 এর মৌলিক গুণনীয়ক 125 এর মৌলিক গুণনীয়ক সমান 5 গুণ 5 গুণ 5। এটা আমরা পেয়ে গেলাম। এখন আমরা জানি যে বর্গমূল অর্থাৎ বর্গ মানেটা হচ্ছে একই সংখ্যার দুইবার করে গুণ। অর্থাৎ আমরা বর্গমূল করার জন্য একই সংখ্যাকে আমরা কি করে নিব, জোড়ায় জোড়ায় করে নিব। একই সংখ্যা কি করব, জোড়ায় করব। তো আমরা এখানে 5 এবং 5 কে একটা জোড়ায় নিলাম এবং সাইডে মানে শেষে যে একটা 5 থাকবে সেটাকে আমরা আলাদাভাবে নিলাম। তো বর্গমূল করার জন্য আমাদেরকে মৌলিক গুণনীয়কের মধ্যে যে জোড়াটা হবে, জোড়া, এই জোড়া থেকে আমরা একটি করে উৎপাদক নেব। কয়টি করে নেব? একটি করে উৎপাদক নেব। তো এখান থেকে যদি আমরা এই জোড়া থেকে একটি করে উৎপাদক নিই, কিন্তু আমাদের এখানে 5 একটা কি থাকবে, এক্সট্রা থাকবে, 5 এক্সট্রা থাকবে। তো কোন উৎপাদক অর্থাৎ কোন মৌলিক গুণনীয়ক যদি জোড়াবিহীন ভাবে থাকে কোন সংখ্যার তাহলে সেটাকে বর্গমূল করা যাবে না। এখানে 125 এর মৌলিক গুণনীয়কের মধ্যে 5টা আছে হচ্ছে কি জোড়াবিহীন, অর্থাৎ এই 125 কে বর্গমূল করা যায় না। অর্থাৎ আমরা এখানে লিখতে পারি যে এখানে এখানে 125 এর 125 এর একটি গুণনীয়ক একটি গুণনীয়ক একটি গুণনীয়ক 5 জোড়াবিহীন। 5 কি বিহীন? জোড়াবিহীন। সুতরাং আমরা বলতে পারি যে 125 এর বর্গমূল 125 এর বর্গমূল নির্ণয় করা সম্ভব নয়। এভাবে আমরা বর্গমূল নির্ণয় করতে পারি মৌলিক গুণনীয়কের সাহায্যে। আচ্ছা, আমরা দেখলাম যে 125 সংখ্যাটি মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল করা সম্ভব নয়। কেন? কারণ এখানে 5 জোড়াবিহীন ভাবে আছে এজন্য। তো আমরা দেখবো এমন একটা সংখ্যা নিব সেটা মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করা যায় কিনা। এজন্য আমরা একটা সংখ্যা নিব মানে 625। 600 কত নিলাম? 25। 625 কে আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে মানে বর্গমূল বের করব। তো এটা করার জন্য আমরা আবার 625 কে কি করব, 625 কে মৌলিক গুণনীয়কে ভাগ করব। 625 কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে আমাদের হয় কত 125। 125 কে আমরা 5 দিয়ে ভাগ করলে পাবো হচ্ছে কত 25। 25 কে আবার 5 দিয়ে ভাগ করলে আমরা পাবো 5 5 আর 25। অর্থাৎ 625 এর মৌলিক গুণনীয়ক হলো কত 5 5 5 5। আমরা এইভাবে লিখে নিব যে এখানে 625 এর মৌলিক গুণনীয়ক কি কি 5 গুণ 5 গুণ 5 গুণ 5। এখন আমাদের বর্গমূল করার জন্য প্রথমে বলেছিলাম যে আমরা সংখ্যাগুলোকে কি নিব, জোড়ায় জোড়ায় নেব। কেন জোড়ায় নেব? কারণ আমরা জানি বর্গ মানে হচ্ছে একই সংখ্যার দুইবার গুণ। তো এখানে যদি আমরা 5 কে জোড়ায় নিই 5 5, এই দুটাকে আমরা জোড়ায় নিলাম এবং এই দুটাকে জোড়ায় নিলাম। জোড়ায় জোড়ায় নেওয়ার পর আমাদের এখন কাজ হচ্ছে যে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করার জন্য আমাদের করতে হয় কি, প্রতিটি জোড়া থেকে একটি করে গুণনীয়ক নিব। প্রতিটি জোড়া থেকে একটি করে গুণনীয়ক নিব। তাহলে এখানে আমরা লিখতে পারি
যে 600 আমরা লিখতে পারি যে এখন প্রতিটি জোড়া থেকে একটি করে গুণনীয়ক নিয়ে পায়, একটি করে গুণনীয়ক নিয়ে পায়। তাহলে এই জোড়া থেকে যদি আমরা একটি করে গুণনীয়ক নিই তাহলে কি পাবো, এখানে 5 পাবো। এই জোড়া থেকে একটি গুণনীয়ক নিলে কি পাবো, 5 পাবো। এই দুটো আমরা কি করব, ইনটু করব, গুণ করব। তো 5 এবং 5 কে যদি আমরা গুণ করি তাহলে হবে কত, 5 5 25। এখানে কিন্তু আগের অঙ্কের মতন জোড়াবিহীন ভাবে কোনো সংখ্যা কিন্তু নেই, এই জন্য 625 কে বর্গমূল করা যাবে। তো সেই 625 কে বর্গমূল করলে আমরা কত পাবো, অ্যানসারটা 25। সুতরাং আমরা লিখতে পারি যে অতএব 625 এর বর্গমূল সমান 625 = 25। আমরা এখানে যে একটা স্যাম্পল দিয়েছি এটাই হচ্ছে আমাদের স্কয়ার রুট অর্থাৎ বর্গমূলের সাইন। আমরা জানি বর্গমূলকে আমরা এভাবে লিখতে পারি, বর্গমূলের সাইনটা হচ্ছে এরকম, এটাকে বর্গমূল লেখা হয়। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল লেখা হয়। আশা করি সকলে বুঝতে পেরেছেন।